নমস্কার, আপনাদের মাঝে ফিরে আসা বিভিন্ন রাশি নিয়ে কিরম যাবে আপনার জীবন, কেমন শুরু হতে চলেছে 2024-এ আপনাদের জীবন, এটা জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আপনার জীবন কেমন যাবে, সময় ভালো যাবে না খারাপ যাবে, আপনার বিজনেস ভালো যাবে না আপনার চাকরি কর্মজীবনে উন্নতি আছে, আপনার অর্থনৈতিক জায়গায় কিরম যাবে, সব কিছু বিষয় জানতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে স্ক্রিপ্ট না করে। অবশ্যই আপনাদের যোগে আপনাদের সাথে মিলবে, এটা আমি বলতে পারি। তবে আজকের আলোচনা ধনু রাশি নিয়ে। ধনু রাশি কেমন যেতে চলেছে, কি হবে 2023 সালে কিন্তু বৃহস্পতি অবশ্যই গোচরে মেষ রাশিতে অবস্থান করে ফেলে। এটা কিন্তু থাকবে অবশ্যই মে মাস পর্যন্ত, 2024 পয়লা মে পর্যন্ত। তো মেষ রাশিতে অবস্থানের পর ধনু রাশির কেমন যাবে সেটার জন্যে সঙ্গে থাকতে হবে। দেখুন, এখানে ধনু রাশির জাতকেরা বিচক্ষণ এবং খুব সাহসী হয়। এরা কিন্তু কে কি ভাবলো, আমি কি করলে কে কি ভাববে সেটা পরোয়া করে না। এরা নিজের উন্নতিটাকে চিন্তা করে, কি করলে উন্নতি হবে সেটা চিন্তা করে। এরা কারুর পরোয়া করে চলে না, এরা কারুর চিন্তা ভাবনা নিয়ে চলে না, এরা নিজের কাজে নিজেই অটুট থাকে। এরা কিন্তু অবশ্যই উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব চেষ্টা এবং শিক্ষিত হওয়ার এরা কিন্তু প্রচণ্ড চেষ্টা করে এবং অর্থনৈতিক জায়গা চেষ্টা এবং ছাপিয়ে যাওয়ার জন্য এরা বহু চেষ্টা করে। এরা কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ। এরা দেখবেন আপনি কি বললেন সে চিন্তা না করে এরা জীবনে এগিয়ে যাওয়াটা পছন্দ করে। এরা পিছনে থাকার লোক নয়, এরা সবসময় চেষ্টা করে আমি সবার শীর্ষে থাকবো। এই জাতকেরা এটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ, যে এরা নিজের জেদটাকে বজায় রাখে। জীবনে যতক্ষণ না সাকসেস পাচ্ছে ততক্ষণ এরা জেদ ছাড়ে না। ধনুরাশিতে বৃহস্পতি যখন মেষ রাশিতে অবস্থান করেছে 2023-এ এবং 24 সাল কিরাম যাবে, তো বৃহস্পতি এখানে কিন্তু ধনুরাশি অবস্থানে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে এবং তার লগ্নপতি চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি, এবং বৃহস্পতি নবম একাদশ এবং লগ্ন কানেক্টেড করছে। লগ্ন তার নিজের ঘর। তাহলে ভাবুন, ধনুরাশিরা এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং ব্রেনই হবে এবং এরা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। যারা মনে করছেন যে এতক্ষণ হায়ার এডুকেশন করতে চাইছেন, বাধা আসছে, সাকসেস হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলি হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো, শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ভালো রেজাল্ট হবে। ভালো পড়াশোনার ক্ষেত্রে এই বছরটা তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় যেতে চলেছে। ভাবছিলেন যে হায়ার এডুকেশনটা করবো, এত বছর আটকে আছেন, যারা ভাবছিলেন যে করতে পারছেন না, চালিয়ে যান, অবশ্যই সফলতা পড়াশোনার ক্ষেত্রে। যারা মনে করছিলেন যে প্রেম, আমি যাকে ভালোবাসি তাকে আমার জীবনে পেতে চাই, অবশ্যই তাকে বলি প্রপোজ করে দিন, আপনার জীবনে সে কিন্তু হ্যাঁ বলে দেবে। যারা মনে করছিলেন যে জমি জমা কিনবেন, এতদিন ধরে ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে। আর একটা কথা বলি, এখানে যেটা লগ্নে যারা শরীর নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো, শারীরিক দিক থেকে খুব ভালো যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এতদিন যে ভুগছিলেন এখন কোনো রকম দিক থেকে ভালো যাবে, এটা বলতে পারি আপনাদের ক্ষেত্রে। এবং আর একটা কথা যেটা বলি, যারা মনে করছিলেন যে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট খুব একটা ভালো আসছিল না, হাজার চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, তবু কিন্তু পড়াশোনার জায়গাটা বেটার আসছিল না, রেজাল্ট ভালো হচ্ছে না, আমি বলি যারা মনে করছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবছর দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। ধনুরাশির জাতকেরা এবছর কিন্তু ভালো সময়, বৃহস্পতি মেষ রাশিতে পঞ্চম কানেক্টেড করছে এবং দৃষ্টি নবম 11 1 কানেক্টেড করছে এবং লগ্নপতি তার নিজের ঘর এবং চতুর্থপতি কানেক্টেড করছে, ভালো অবস্থান। এই সময় ধনুরাশির ক্ষেত্রে খুব শুভ সময়, খুব ভালো দিক, খুব ভালো ডেভেলপ আসতে চলেছে। এইগুলো কিন্তু ভালো মাথায় রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে খুব উজ্জ্বল এবং ভবিষ্যতের ক্ষেত্রে খুব ভালো। এবং একটা কথা বলে রাখি, যারা মনে করছিলেন যে এতদিন ধরে যে ভাবছিলেন যে আমি ছোটোখাটো ভ্রমণ করব, এতদিন ঘুরতে যাচ্ছিলেন না অর্থের জন্যে, আমি বলি ঘুরে আসুন, অবশ্যই ভালো থাকবেন, মন মেজাজও ভালো থাকবে। লগ্নপতি সে কিন্তু দেখুন এখানে পঞ্চম লগ্ন, চতুর্থ নবম একাদশ লগ্ন কানেক্টেড করছে, শুভ সময়, শুভ দিক, শুভ স্থান, সব সময় এখানে ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা আসতে চলেছে। এই সময়টা মিস করবেন না। এই সময়টা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলি প্রচণ্ড পরিমাণে হারায় চেষ্টা করে যান। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে
খুব ভালো সময়। যারা হায়ার এডুকেশন করবেন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, খুব ভালো দিক, ভালো সময় আসতে চলেছে। এই সময়টা ভালোভাবে থাকুন এবং সুন্দরভাবে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন, আপনাদের কোনো বাধা বিঘ্ন ঘটবে না। এটা আমি আজকের ভিডিওতে বলে দিলাম। তবে একটা কথা বলে রাখি, সবসময় মাথায় রাখবেন, সবসময় যোগের উপর ডিপেন্ড করতে, ভাগ্য কেউ কারো বদলায় না। আপনার ভাগ্য বদলাবে না, আপনার যোগে যেটা থাকবে, আপনার প্রাপ্তি যেটা লেখা থাকবে, আপনার কপালে যেটা লেখা থাকবে, আপনি কিন্তু সেটাই পাবেন। তার বাইরেও যেতে পারবেন না, তার ভেতরেও আসতে পারবেন না। যেটা আপনার যোগে থাকবে সেটাই, আপনার কপালে যেটা থাকবে সেটাই আপনি পাবেন। আমি পাই দিতে পারবো না, আপনার কেউ পাইও দিতে পারবে না, একমাত্র ভগবান। ভগবান আপনার বিধিলিখানে যেটা লিখে গেছে সেইটাই কিন্তু আপনার জীবনে ঘটবে, তার বাইরে কিছু ঘটবে না। আমরাও বদলাতে পারবো না, পৃথিবী কেউ আপনার বদলাতে, তবে হ্যাঁ, আপনি নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবেন, আর আদার্স কেউ বদলাতে পারবে না। তবে একটা কথা বলি, সত্যি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যদি সুন্দর লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, অবশ্যই কমেন্টে জানান। আজ এখানেই, সবাইকে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।